আজ বানালাম সবজি দিয়ে মুগের ডাল, মানে ভেজ ডালও বলতে পারো। নিয়েছি কড়াইশুঁটি, বিনস, গাজর, আদা, টমেটো, ধনেপাতা, এছাড়া আছে কিশমিশ, কাজু আর মুগের ডাল। এবার ডালটাকে একটু ধুয়ে নেব। ডালটাকে ধুয়ে নেবার পর কড়াতে একটু তেল দিয়ে, তেলটা গরম হয়ে এলে তাতে ওই সবজিগুলো একটু ভেজে, ওই বিনস, মটর কড়াই, গাজর, এগুলো একটু না ভাজলে আমার ঠিক ভালো লাগে না, তাই একটু আগে ভেজে নিয়েছি ভালো করে। তার সাথে একটু ভাজা ভাজা সামান্য কড়াতে নেড়ে নেওয়ার পর ওতে যে ভেজানো মুগ ডালটা ছিল সেই মুগের ডালটাও দিয়ে দিয়েছি। এবার সবজিগুলোর সাথে মুগের ডালটা একটু ভাজা ভাজা করে নিলাম। যেই দেখো একটু ভাজা ভাজা হয়ে গেছে, তখন এবার জল দিয়ে দেব। এবার জল দিয়ে দেওয়ার পর সামান্য হলুদ দিয়ে দেব। হলুদ গন্ধটা থাকে না, জল ফোটার সাথে সাথে হলুদ গন্ধটা লাগে না। আমি হলুদটা বুঝতে পারি না ভাজার সময় ঠিক কতটা হলুদ লাগবে, তাই হলুদটা এখনই দিয়ে দিলাম। মিনিট 10 রাখার পর প্রায় মুগের ডালটা সিদ্ধ হয়ে এসেছে। আরও 5 মিনিট রাখলাম। দেখো এবার মুগের ডালটা বা সবজিগুলো দেখলাম সবই প্রায় সিদ্ধ হয়ে এসেছে। সিদ্ধ হয়ে যাওয়ার পর ডালটা একটি পাত্রে ঢেলে রাখলাম। তারপর আবার কড়াইতে একটু তেল গরম করে নিলাম। তেলটা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়েছি একটা তেজপাতা, 5 ফোড়ন আর শুকনো লঙ্কা। ফোড়নটা যখন প্রায় একটু ভাজা ভাজা হয়ে এসেছে তখন তাতে দিয়ে দিলাম টমেটো কুচি, যে কিছুটা কাজু রাখা ছিল, কাজু, কিশমিশ আর ধনেপাতা, আর সাথে আদা কুচিটাও দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। যখন প্রায় ভাজা ভাজা হয়ে এলো তখন ভাজা ভাজা হয়ে আসার পর এবার সিদ্ধ করে রাখা ডালটি আস্তে আস্তে দিয়ে দিলাম। ডালটা দেখো ফুটে এসেছে, খুব সুন্দর রং হয়েছে, একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিলাম।